শুরু থেকেই প্রেসিং, নীল জার্সিধারীরা মাঝমাঠ দখলে নিয়েছে, দুই উইং থেকে চলছে টানা আক্রমণ। ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মেটলাইফ স্টেডিয়ামে প্রতিপক্ষের রক্ষণ হাঁসফাঁস করছে। চেনা চিত্রনাট্য, কিন্তু অচেনা চরিত্রে নাটকের মঞ্চায়ন। গ্যাস প্যাডেলে পা রেখে ছোটা দলটার নাম প্যারিস সেন্ট জার্মেই নয়, খেলোয়াড়ের নাম নয় উসমান ডেম্বেলে, কোল পামার। পিএসজির রক্ষণকে বরফে জমিয়ে দেয়া খেলোয়াড়ের নাম, দলটার নাম চেলসি। ২২ মিনিট পর্যন্ত খেলা ছিল নিরপেক্ষ। পিএসজি খেলেছিল পায়ে পায়ে হিসেব কষে, কিন্তু সেই এক ভুল হেড, নুনো মেন্ডেজের কাঁধ ছুঁয়ে বলটা চলে গেল মালো গুস্তোর কাছে। সে ফিরিয়ে দিয়েছিল বক্সের মাথায়, বলটা এসে পড়ল কোল পামারের বা পায়ে। তারপর একটা ফিন্ট, হালকা বাঁক, আর একটা বাঁকানো শট, ঠিক নিচু কোণ ঘেঁষে জাল ছুঁয়ে গেল। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। একটা গোল আর একটা বিদ্রোহের শুরু। ৮ মিনিট পর আবার সেই নাম। রিস জেমস ব্লক করেন ডেম্বেলের পাস, কোল উইন শুরু করেন কাউন্টার অ্যাটাক। পামার ছুটে আসেন বল পায়ে, পাশ দিয়ে ওভারল্যাপ করছেন জোয়াও পেদ্রো। ভিতিনিয়া ভুল পথে হাঁটেন, ফাঁকা পড়ে যায় মধ্যমাঠ। পামার থামেন, তাকান, একটু দোলান শরীর, আর তারপর আবারও সেই নিচু বাঁকনেই পাঠিয়ে দেন বল। ২ গোল। ৩১ ডিগ্রির গরমে জমে যায় পিএসজি। পেছনে থাকা চেলসি সমর্থকদের গলা তখন সুর ছাড়িয়ে চিৎকারে উঠে আসে। বুকের ভেতরের জমা থাকা সব কষ্ট যেন আজ উৎসব হয়ে ঝরছে। পিএসজি এই ধাক্কা থেকে আর উঠে দাঁড়ায়নি। তারা অভ্যস্ত ছিল আধিপত্যে, প্রত্যাঘাতে নয়। রিয়াল মাদ্রিদকে ৪-০, ইন্টার মিলানকে ৫-০, অতল গর্তে ঠেলে দেওয়া সব প্রতিপক্ষ এখন ইতিহাস। আজ তারা পড়ল সেই পাটে। অভিজাত হওয়ার চেয়ে ক্ষুধার্ত হওয়া জরুরি। দ্বিতীয়ার্ধের খেলা হয়ে গেল ধৈর্যের যুদ্ধ। পিএসজি খেলল ভ্রু কুঁচকে, রাগ জমিয়ে খেলল ক্লান্তিতে। জোয়াও নেভেস চুল টানলেন মার্ক কুকুরেলার, লাল কার্ড উঠল বাতাসে। শেষ বাঁশিতে ডোনারুমা তেরে এলেন, লুইস এনরিকে হাত তুললেন। তুচ্ছতা ছুঁয়ে গেল পিএসজির গৌরব। অন্যদিকে চেলসি, তারা এসেছিল ক্লান্ত এক শরীর হয়ে। ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সেই টিকেটে উঠে এসেছিল এই আসরে। গ্রুপে ক্লাবেঙ্গোর কাছে হেরে তারা বুঝিয়েছিল এই টুর্নামেন্টে তাদের মন নেই। কিন্তু সময় বদলেছে, আর চেলসি নিজের গল্প নিজেই লিখেছে। বেনফিকা, পালমেইরাস, ফ্লুমিয়েন্সে সব ছিল ভূমিকা মাত্র। মূল গল্প ছিল এই রাত, এই আলো, এই বিস্ময়। এই রাত কেবল চেলসির নয়, এই রাত সেই সব স্বপ্নের যেগুলোকে কাগজে লিখে কেউ পাত্তা দেয় না। পামারের বাপা দিয়ে লেখা হয়েছে বিদ্রোহ। পিএসজির ব্যাকলাইন তখন পলাতক সৈন্যদল, ভবিষ্যতের চোখে চোখ রাখার সাহস হারিয়ে ফেলা এক একটা মুখ। মেটলাইফ স্টেডিয়ামের বাতাসে ঘামের গন্ধ নয়, ছিল বিস্ময়ের ঘরত্ব। চেলসি সমর্থকদের গলায় তখন সুর ছিল না, ছিল যুদ্ধের ঘোষণা। তাদের উল্লাসে রেফারির বাঁশিও হারিয়ে গিয়েছিল। প্যারিস তখন শিখছিল রাজত্ব মানে সময়, আর সময় কখনো কারো নয়। রিয়াল, ইন্টার, আতলেটিকো সব ধ্বংসযজ্ঞের গল্প মুছে দিয়ে শেষ পৃষ্ঠার নতুন কালি ছুঁয়েছে এক নাম, চেলসি। ছেলেরা এসেছিল টুর্নামেন্টে অবিশ্বাস নিয়ে, ফিরল বিশ্বাস ছুঁয়ে। তাদের শরীরে ক্লান্তি ছিল, হৃদয়ে বিদ্রোহ। এমন জয় ঘরে নেওয়া যায় না, এমন জয় হৃদয়ে পাথর হয়ে বসে থাকে চিরকাল। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।